ম্যান ভার্সেস ওয়াইল্ড এই শোয়ের প্রাণকেন্দ্র বেয়ার গ্রিলস। তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1974 সালের 7 জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি। ছোটবেলা থেকেই তিনি অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলেন। সে সময় স্কাই ডাইভিংয়ে হাতেখড়ি তার। কিন্তু তার নামের সাথে বিয়ার যুক্ত হয়েছিল কিভাবে? তার বড় বোন লারা ফসেট তার জন্মের দিন দশকের মধ্যে তাকে বেয়ার নামে ডাকা শুরু করেছিলেন। বেয়ার গ্রিলসের ঝুলিতে বেশ ভারী ভারী স্বর্ণপদক রয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত 21 সাস রেজিমেন্টের একজন প্যারাট্রুপার ছিলেন তিনি। জাম্বিয়ায় প্যারাশুট ট্রেনিংয়ের সময় মারাত্মকভাবে আহত হয়ে ভেঙে যায় তার মেরুদণ্ডের 3টি হাড়। চিকিৎসক সাফ জানিয়ে দেন তিনি আর কোনো দিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু ভাগ্য সহায় থাকলে ঠেকায় কে? মাত্র 1.5 বছরের মাথায় ভারতের পশ্চিম বাংলা এবং সিকিম ভ্রমণে আসেন তিনি এভারেস্টে চড়ার প্রস্তুতি নিতে। সকলকে অবাক করে 1998 সালের 16 মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি। 2004 সালে বেয়ারকে রয়্যাল নেভাল রিজার্ভের লেফটেন্যান্ট কমান্ডার সম্মান প্রদান করা হয়। 2021 সালের জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল উপাধিতে ভূষিত হন তিনি। বেয়ার গ্রিলসকে ছাড়া কোনোভাবেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না। ডিসকভারি চ্যানেল 2006 সালের 6 মার্চ দ্য রকিজ নামে পাইলট এপিসোড রিলিজ দিলেও পরবর্তী এপিসোড এয়ার হতে সময় লেগে যায় অনেক। প্রায় 8 মাস পর আসে দ্বিতীয় এপিসোড। এরপর 2021 সালের 29 নভেম্বর 7ম সিজন পর্যন্ত ম্যান ভার্সেস ওয়াইল্ডের মোট 73টি এপিসোড রিলিজ হয়েছে। শোতে দেখানো হয় বেয়ার গ্রিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে তার নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয়। একটি এপিসোড বানাতে তাদের সময় লাগত 10 থেকে 12 দিন। সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খুঁজে বের করতে। পুরো দল নেমে যেত সে কাজে। জায়গা ঠিক করার পর সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজাতে হতো। অনুসরণ করতে হতো বেশ কয়েকটি সেফটি রেগুলেশন, যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক সার্ভাইভাল এক্সপার্টকে।